বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট কেটারিং সেন্টার বিএফসিসির জুনিয়র শেফ জহিরুল ইসলামের বিরুদ্ধে সহকর্মীকে মারধর, অসৎ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গসহ একের পর এক অভিযোগ উঠেছে। এবার সহকর্মীকে মারধরের একটি সিসিটিভি ফুটেজ এসেছে একুশে টেলিভিশনের হাতে। যদিও অভিযোগগুলোকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন জহিরুল। এটি বিমান ফ্লাইট কেটারিং সেন্টার বিএফসিসির ভেতরের সিসিটিভি ফুটেজে দেখা যায় বাকবিতণ্ডার এক পর্যায়ে এক কর্মীর দিকে এগিয়ে গিয়ে শারীরিকভাবে আক্রমণ করছেন এক ব্যক্তি। সংশ্লিষ্ট সূত্র বলছে তিনি বিএফসিসির জুনিয়র শেফ জহিরুল ইসলাম। ঘটনাটি গত বছরের 16ই আগস্টের। অভিযোগ রয়েছে পরিস্থিতি সামাল দিতে অন্য সহকর্মীরা এগিয়ে এলে তাদের সঙ্গেও অসৎ আচরণ করেন জহিরুল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরে চিফ শেফের কক্ষে ডেকে ঘটনা জানতে চাইলে সেখানেও অশালীন ভাষা ব্যবহার ও ভুক্তভোগীর দিকে তেড়ে যাওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি বিমানের প্রধান কার্যালয় বলাকায় পৌঁছালে শুরু হয় বিভাগীয় তদন্ত। একুশে টেলিভিশনের হাতে আসা নথিতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের লিখিত বক্তব্য ও তদন্ত কার্যক্রমের রেকর্ড রয়েছে। নথি অনুযায়ী জহিরুলের বিরুদ্ধে এর আগেও অনুপস্থিতি, শৃঙ্খলা ভঙ্গ এবং ঊর্ধ্বতন ও সহকর্মীদের সঙ্গে অসৎ আচরণ সহ বিভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি বিএফসিসির খাবারে পোকা পাওয়ার অভিযোগের মধ্যেই নতুন করে সামনে এলো কর্মী মারধরের এই ফুটেজ। অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করেন। কিছুদিন আগে আপনার কাজী আবু আশরাফ তাকে 2টা থাপ্পড় মারছিলেন, হ্যাঁ, এটার কারণ কি, কেন মারছিলেন? ওই ছেলেটাই তো বললাম যে ম্যাডামের নিয়ে একটা অশ্লীল মন্তব্য, মানে ভাষায় প্রকাশযোগ্য না মন্তব্য করার কারণে। আপনি তো ওখানে কাজে গেছেন, তার সাথে আপনার কাজের সম্পর্ক, আপনি তো মারধর তো আপনি করতে পারেন না। কথাবার্তা অনেক ইয়ের মাধ্যমে নানান ধরনের অটো জড়ানো হয়েছে ষড়যন্ত্রমূলক। তবে সিসিটিভির ঘটনা নিয়ে প্রশ্ন করলে প্রতিবেদকের সঙ্গে উত্তপ্ত আচরণ করেন তিনি। বিমান প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র বলছে তার বিরুদ্ধে বিভিন্ন সময় প্রায় 20টি অভিযোগ জমা পড়েছে। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত এবং তদন্ত শেষ পর্যায়ে। হ্যাঁ, সাসপেন্ড অবস্থায় আছে। কে কি মারধর করছে বলে কি করছে, অনেক কিছু আগেও করছে, সিসিটিভি ফুটেজ আছে। উদ্ধতপূর্ণ আচরণ, ওখানে তো লেখা আছে উদ্ধতপূর্ণ আচরণ করছে কর্মকর্তাদের সাথে। জিএমবিএফসির সাথে কথা বললাম যে কি হয়েছে ওখানে, তোমার কাগজে লাস্ট অবস্থা দেখলাম যে চার্জশিট হয়েছে। তো আমাকে বললো চার্জশিট তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট জমা দিচ্ছে, এখন আমরা রায়ের জন্য ফাইল দিচ্ছি। বছরের পর বছর অভিযোগ ও প্রশাসনিক ব্যবস্থার পরও কেন একই ধরনের অভিযোগ বারবার উঠছে, এখন সেই প্রশ্নই সামনে এসেছে।